আমি আজকে শুরুটা একটু একটা কমেন্ট দিয়ে শুরু করি। তারপরে আমি আপনাদের সাথে কিছু বিস্তারিত আলাপ আলোচনা করব। আমার লাইফে আমি এরকম ধরনের কোনো কথা শুনি নাই, হ্যাঁ। একটা নির্দিষ্ট বয়সের মধ্যে আসা পৌঁছাইছি, কিন্তু এরকম ধরনের হাস্যকর কমও না এর কী ধরনের কথা কম আমি জানি না, কারণ আমার এত চাপা মারার যোগ্যতাও নেই, মারতেও পারি না, আর ওরকম মিশা কথা কইতেও পারি না, আর সাজায় গোছায় এত চাপা এটা তো মারতেই পারি না। আচ্ছা, কমেন্টটা লিখছে আমাদের কি আপু জানি, যাই হোক নামটা এখন মনে পড়তেছে না। আপুটা লিখছে, আমি আবার যখন স্ক্রিনশট দিছি তখন দেখা গেছে যে আপুর নামটা কাইটা গেছে গা, বুঝছেন, এর জন্য গিয়ে আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আপু লিখছে মেকআপ ভুতুরির কথা বলছে যে হাম হয়নি, এত বাচ্চা মরে গেছে হামে, এটা জানার পর কেউ এত নর্মাল থাকে না। পদ্মাচলের ঐতিহাসিক পরিবারের প্রতিটা মানুষের কোনো কথায় বিশ্বাস করা বোকামি। ওরা তো বহির্ভূত সম্পর্ক, বহু বিছানায় আসক্ত, আর যে কোনো জায়গায় উলঙ্গ হয়ে মানুষকে নির্লজ্জতা দেখানো, টুট 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 সুরসুরি, বুঝতেই তো পারছেন কোন কুরকুরি সুরসুরি দিয়েই টাকা ইনকাম করে ফুটানি করে। ওদের সবার জন্য 000 সহানুভূতি থাকা উচিত সবার। একমাত্র খুকি ঠিক আছে, তার চরিত্র ভালো, সাংসারিক, কর্মঠ, সৎ, ছেলেমেয়েদের ভালো স্কুলে ভর্তি করে সুশিক্ষিত ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে। তবে খুকির কিছু কাজ খুবই বিরক্তিকর, অহেতুক। বিলালকে বেশি পাত্তা দেওয়া, মায়া দেখানো আর কোহিনূর বেগমকে বেশি সম্মান দেওয়া। বিল্লালের মতো বাটপার অসভ্যকে কি করে খুকি অ্যালাউ করে বুঝলাম না। এত ভালোবাসার পরেও দিন শেষে কোহিনূর বেগম খুকিকে ডোজ দেয়। সে তার মেয়েদের কথাই শুনে, কিন্তু খুকি মা করে দিওয়ানা হয়ে যায়। অপাত্রে কোনো কিছু দান করতে হয় না, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হয়, বেশিও না কমও না, না হলে তার মূল্য থাকে। আর খুকি যদি নিজে সম্মান না করে বা ভালো না বাসে, অন্যরা ওকে কি করে করবে? না হলে দিন শেষে ক্ষতিটা খুকিরই হবে। এখানে আপুর টাইপিং মিস্টেক হয়েছে অনেক কিছু, যে কারণে আমার একটু পড়তে অসুবিধা হয়েছে। আপনারা আশা করি এটা একটু বুঝে শুনে নিয়েন। তো আরেক দিক দিয়া গতকালকে ফাতেহা তার ভাবির সাফাই গেয়ে গেছে, আমি এটা নিয়েও কথা কইতে চাইতেছি। এখন আবার মেকআপ ভুতুরি আইসে গিয়ে তার যে বাপের থুইয়া পালায় আসছে ওইটা নিয়ে ব্যাখ্যা দিতে, কঠিন জটিল ব্যাখ্যা দিছে। এই জটিল ব্যাখ্যাগুলার সহজ সমাধান হয়তো আমি আপনাদের সাথে একটু হইলেও শেয়ার করতে পারবো। তো চলেন আমরা কথা না বাড়ায় ভিডিও আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটা দেখবেন বা দেখছেন, আগে পরে যখনই দেখবেন না কেন একটা করে লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবেন। এই সাবস্ক্রাইব না করলে আপনারা যদি যুদ্ধে নামেন, এখন যুদ্ধে নামার সময় যদি আপনারা পকেট ভইরা বা পিস্তল যদি লোড না করে নিয়ে নামেন, তাহলে তো আর হবে না, হ্যাঁ। সুতরাং সংগ্রামটা আমার একলা না, সংগ্রামটা আপনাদেরও। তো আপনারা হয়তো গিয়া যেটা পারতেছেন না, আমি হয়তো আপনাদের হয়ে কথা প্রচার করতেছি। তো আমার তো আপনাদের এইটুকু করা লাগবে যে আমার কথাটা জানি, বা আমার কথাই আপনাদের কথা, এই কথাটুকুই জানি পৌঁছায় যায়, এরকম ব্যবস্থা আপনাদের করতে হবে। তো চলেন আমরা কথা না বাড়ে আমাদের মূল বক্তব্য শুরু করি। আজকে মেকআপ ভুতুরে যেরকম হারে ওর বক্তৃতা বা ওর লেকচার দেওয়া শুরু করছে, এখন আমার একটু বলতে হইতেছে যে যাদের ব্যাংকে অঢেল টাকা থাকে, যাদের দাঁতের ট্রিটমেন্ট করার জন্য টাকা থাকে, যাদের
গোল্ড কেনার জন্য টাকা থাকে, যাদের মনে করেন যে প্রত্যেক দিন পাছা মোছার তেনা কেনার জন্য টাকা থাকে, তাদের বাপের চিকিৎসা করার জন্য টাকা কখনোই কেন থাকে না, কিসের জন্য থাকে না? এই মিমের বিষয়টা নিয়ে আমি একটু পরে আসতেছি, কিন্তু আগেই প্রথম আমি যারা নিয়ে একটু কথা না বললেই হয় না, সে হচ্ছে কি আপনাদের প্রাণপ্রিয় ফাতেহা। দেখেন, আমি সময় পাই না যে আমার মানে ওদেরকে নিয়ে আমি সবসময় বসেও থাকি না যে ওরা কখন কোন ভিডিও আপলোড করছে সেই ভিডিও অনুযায়ী আপনাদেরকে আমি ভিডিও দেবো, এটা আমার কখনোই পসিবল হয় না। আপনারা আমারে এতদিন ধরে হয়তো চিনেন, আমি কখন এটা করতে পারি না। যারা মনে করেন নতুন নতুন শুরু করে, আমি পিছন থেকে শুরু করি, এটা আমার আগে থেকেই অভ্যাস। এখন ফাতেহার সম্পর্কে ফাতেহা যখন কালকে চাটাচাটির ভিডিওটা দিছে, সেই সময় আমার কাছে কমেন্ট আসছে যে ফাতেহা ভাবির ইয়ে নিয়ে কথা কইতেছে, আপু একটা ভিডিও দেন। অলরেডি সেই সময় আমি একটা ভিডিও আপলোড করে দিছি। এখন যেটা আপলোড করার মনে হয় 1 ঘন্টার মধ্যেই হবে, ফাতেহা ভিডিও দিছে, তখন তার সম্ভব হয় না, আর তখন রাত হয়ে গেছে গভীর। তো যাই হোক, তো ফাতেহার যেই মানে বক্তব্যগুলো আপনারাও শুনছেন, আমিও শুনছি। এখন ফাতেহার কথা বলতে গেলে আগে ফাতেহার পরিচয়টা আপনাদের সাথে আবার একটু আমার শেয়ার করতে হবে, যে ফাতেহা কে, হু ইজ ফাতিহা। ফাতিহা হইতেছে এমন একজন নর্তকীর চাকরানী, যে কিনা নিজের নোংরা অতীত, নিজের ভাইয়ের নোংরা অতীত বা নিজের ভাইয়ের বউয়ের নোংরা অতীত, এই নোংরা অতীতগুলো ঢাকার জন্য মানুষের চ্যানেলগুলোতে হামলা দিচ্ছিল। সে আর তার স্বামী মিলে হামলা দিছিল। এটা কখনোই পসিবল হইতো না যদি না ফাতিহা আর ফাতিহার জামাই এখানে জড়িত না থাকতো। এখন ফাতিহা কে চিনতে পারছেন? ফাতিহা হয়েছে ওই মহিলা, যেই মহিলা নিজে একটা কুলাঙ্গার, যে মহিলার নিজের চরিত্রের সমস্যা আছে, যে মহিলা চিন্তা করে যে আমার ভাবির যদি কোনো কিছু বের হয়ে যায় তাহলে অটোমেটিকলি আমার জিনিস বের হয়ে যাবে। তো ওই পরিপ্রেক্ষিতে ফাতিহা কী করছে, মানুষের চ্যানেলগুলোতে হামলা দিছে। আর এটা শুধু মানুষের চ্যানেল বলতে হাতে গোনা 2টা চ্যানেল, 2টা বা 3টা চ্যানেল এরকম হবে, 2, 3, 4টা বা এরকম হবে। তার মধ্যে ওই একটা আপু আছে, ওনার 23,000 সাবস্ক্রাইবার, সেটাতে উনি ইয়া করছে। তারপরে আমার ডিটেকটিভ গোয়েন্দা মনে করেন যে খাই দিছে, আমার তাতে কোনো আপত্তি নাই বা আফসোসও নাই, আমি আফসোসও করি না। আমার কাছ থেকে যেটা চলে যায় সেটা আল্লাহ তাআলা ভালোর জন্যই নিছে, আমি এটা মনে করি। তো ফাতেহা হইতেছে গিয়ে এই মানুষ। এখন যে মহিলা নিজের ভাইয়ের বউয়ের অপকর্ম ঢাকার জন্য মানুষের চ্যানেল খাইতে পারে, মানুষের চ্যানেল নষ্ট করে দিতে পারে, সেই মহিলা কেন দালালি করবে না, এটা কিভাবে বুঝলেন? যেই মহিলার পায়ের নিচের মাটি নাই, যে মহিলার পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, এখন তার পায়ের নিচের মাটি শক্ত করতে হলে তার ভাইয়ের বউয়ের চাকতে হবে। এখন সে ভাইয়ের বউয়ের নোংরা অতীত চাইটা চুইটা তারপরে যদি সে ভালো থাকতে চায়, তাহলে ভালো না সেটা তার জন্য? নাহলে দেখেন, দেশে আসার পরে তারে কে জিজ্ঞেস করে না। ইভেন যে ভাইয়ের বউর চামচামি দালালি করে, সেই ভাইয়ের বউ তাকে কি কইরা কি দিয়া কি মানে কইরা যে খাওয়ায়, সেটা তো আপনারা ভালো দেখছেন, জানেন। তো এত কিছুর পরেও যখন ওর কোনো ইজ্জত নাই, ওর কোনো মান সম্মান নাই, তাইলে সেখানে আমার মনে হয় না আপনাদের আর আমার কোনো কিছু বলার আছে। তবে হ্যাঁ, ফাতেহা যেইভাবে বলতেছে যে ও কোনো কিছুই জানে না, ওর মা মারা যাবার আগে ও কোনো কিছুই জানে না, ওর মার সাথে ওর এই বিষয় নিয়ে কথা হয় না, এটা কি আপনাদের কাছে বিশ্বাস হয় যে ওর মার সাথে ওর এই বিষয় বা এই রিলেটেড কোনো কথা হয় নাই, যে ঘরের মধ্যে অশান্তি, এটা নিয়ে কোনো কথা হয় না, বিশ্বাস হয়? আচ্ছা, যেই মহিলা মারা যাবার আগে বা যেই মহিলা 2 বছর আগে মেয়েরে বলতে পারে যে ডাইনিং টেবিলের কাপড়, তারপরে গিয়া শরীর ডলা সোবা, তারপরে গিয়া
সাবান শ্যাম্পু এগুলা নিয়ে আসতে বলে। সেই মহিলা কি কিছু বলে নাই? আচ্ছা, ফাতেহা কি এটা জিজ্ঞেস করে নাই যে আমি কেন তোমার দিব, তোমার ছেলে দেয় না কেন? এটা কি একবারও জিজ্ঞেস করে নাই? হ্যাঁ, যে তোমার তো ছেলে আছে, একজন ইনকাম করে, তোমার সংসারটা তোমার ছেলেরাই গুছাই দেবে, ছেলের বউই গুছাই দেবে। তো সেইখানে তুমি আমারে মালয়েশিয়া থেকে আনতে কেন বলতেছো? এটা কি ফাতেহা কোনোদিনও বলে না? ফাতেহা এত ভালো, তাহলে এত ভালো হইলে, ফাতেহা যদি এতই ভালো হইতো, তাহলে ওই যে এই সিঙ্গাপুরের যে ব্লগার নিরিশা, ওরে তো বলতে পারতো না যে তুই যদি আমার বোন হয়ে থাকিস তাহলে আমার ভাবিকে ইচ্ছা মতো দেই, এরকম ধরনের একটা কল রেকর্ড শুনছিলাম, আমার ভাবিকে ইচ্ছা মতো দেই, এটা তো বলতে পারতো না? পারতো? তাহলে চিন্তা করেন ফাতেহা কত ভাবি ভক্ত। আবার কয় যে আবার বলে যে হাঁড়ি পাতিলে মানে একখানে থাকলে গেলে হাঁড়ি পাতিলে টুকাটুকি বাজে। হ্যাঁ, টুকাটুকি বাজে, এগুলো এমন টুকাটুকি বাজে না যে টুকাটুকিতে মানুষ জীবন মরণের সন্নিকটে পৌঁছায় যায়, কথা বলে না। হ্যাঁ, এগুলা হয়ে যায়, এরকম হয় না। আর যারা কিনা বলে, যার ভাবি বলতেছে যে আমাদের বন্ডিং ভালো ছিল, মানুষ দেখে আফসোস করতো যে এর বউ ভালো, ও হ্যাঁ শাশুড়ি ভালো, বউ ভালো, এটা বলতো। তো তাদের ঘরে আবার হান্ডি পাতিলে টুকাটুকি বাজতো কেন? তো ফাতেহারে বলবো যে ফাতেহা, তুই আরো 10 বার কইরা যুক্তি দিয়া কথা শিখা, তারপরে ক্যামেরার সামনে এসে প্যাকর 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 করবি। মানে প্রস্টিটিউটরাও কিন্তু হিজাব পরে। এই যে আছে না খলিফা টলিফা কেরা, এরাও কিন্তু হিজাব পরে। তো দিন শেষে এদেরকে মানুষ কি হিসাবে চিনে? আর ফাতেহারেও কি হিসাবে চিনে? ফাতেহা আর এই যে খলিফা টলিফা, এরা কিন্তু সেম ক্যাটাগরির। হয়তো কি ওই খলিফা টলিফারে বিশ্ব দেখছে, আর ফাতেহারটা বিশ্ব দেখে নেই, ফাতেহারে শুধু ইউটিউবের কয়েকজন দেখছে। হয়তো যদি সেই ভিডিওগুলো কইরা রাখতো, তাইলে হয়তো ফাতেহা আজকে এরকম ক্যামেরার সামনে এসে মুখ দেখাইতে পারতো না। হ্যাঁ, বা আর ওরা অগত লজ্জা শরম না, ওরা মুখ দেখাইতেই পারতো। তবে কুলাঙ্গারের যেই তকমা, সেটা ওর গায়ে সারা জীবন লাইগা থাকবে, ওর আর ওর ভাইয়ের, এটা কোনো দিনও যাবে না। আচ্ছা, এখন চলেন আমরা মেকআপ বুতুরি যাত্রা, আরও কার কথা জানি কইতে চাইছিলাম, ও তিশার একটা কথা আপনারা শুনতে চাইছিলেন। সেটা হইতেছে গিয়া যে তিশা এখন রিসেন্ট যেইভাবে ভিডিও আপলোড করতেছে, মানে স্যাড, এটা তিশা 21টা রিলস বানাবে, আপনারা ওয়েট করেন। তিশার একটা ফেসবুকে চ্যালেঞ্জ আসছে যে ওইটা কমপ্লিট করতে হবে, ওই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে 21টা দিতে হবে, রিলস দিতে হবে, এর জন্য তিশা দেয়। হ্যাঁ, আর যে পুরাতন ছবি দিয়ে যে ভিডিওগুলো বানাইতেছে আপনারা যেটা বলতে বলছেন, সেটা হইতেছে মানে জানতে চাইছেন, বলতে জানতে চাইছেন যে এটা নিয়ে আমি তো কোনো কিছু বলতেছি না, এটা জানি একটু হালকা কিছু টাচ দিই। তো টাচ কেমনে দিব দেখেন, মানুষের যত নোংরা অতীত থাকে, যত খারাপ দিন থাকে, সেগুলা হাইড করে রাখে। এখন তিশা নিজের অতীতের ভিডিওগুলো বা অতীতের ছবিগুলো পোস্ট করে বুঝাইতেছে যে ও কত বড় ধরনের একজন মানে বুঝেন তো, প্রস্টিটিউট, বুঝতে পারছেন? মানে নাইট ক্লাবে রানী ছিল। এইটা তিশা আপনাদেরকে বুঝাইতেছে যে আমি কত বড় ধরনের একটা ম্যাগি ছিলাম। হ্যাঁ, তো এর জন্য গিয়ে মনে করেন যে সে এই ধরনের ছবিগুলো আপলোড দিতেছে। সে কোন ধরনের ম্যাগি ছিল এটা আপনারা বুঝেন। এখন এটা আপনাদের বোঝানোর জন্য দিচ্ছে, আপনারা এখন কেন বুঝেন না? আপনাদের তো বোঝা উচিত যে সে এখন নিজেকে উন্মুক্ত করতে চাইতেছে যে আমি এরকম, এখন তো আমাকে এরকম দেখো, আমি আগে এরকম নটি ছিলাম। আপনারা দেখেন, চিল করেন, সান্ত্বনা খুঁজেন, পাওয়া যাবেন। আপনাদের সান্ত্বনা আপনারা। ওই যে কয় কি জানি, নাগিন ডান্স দেখছিলেন না? নাগিন ডান্স তো দেখছিলেন, তাই না? তো ওই নাগিন ডান্সে
নাগিন ডান্সের ভার্সন এখন আবার নতুন করে আপলোড করতেছে, দেখতে থাকেন। কয়দিন পরে হয়তো উলঙ্গ কোনো কিছু দেখতে পারবেন, সেটার প্রত্যাশাই করি। আচ্ছা, এখন চলেন আমরা মেকআপ বোতরি, MBBS ডাক্তার মেকআপ বোতরি, হ্যার কথা না কইলেই হয় না। সে মানে পুরো রক হয়ে আসছে। আজকে একটা গরুর রচনা নিয়ে এসে আপনাদের সামনে পেশ করার জন্য। বাইরে ভাই কিছুদিন আগে মানে এই সমস্ত গাল গপ্প যদি মানুষের মানে ইউটিউবের মধ্যে না বলাই ভালো। আমি সবসময় বলি যে ইউটিউবের মধ্যে না বলাটাই ভালো। ইউটিউবের মধ্যে আয়েশা সব জানতা শামসের সাজারও দরকার নেই কোনো। আচ্ছা আচ্ছা, অ্যালার্জির জন্য কার কার কলজা ফাইটটা যায়, কার কিডনি ফাইটটা যায় অ্যালার্জির জন্য। হ্যাঁ, অ্যালার্জি খারাপ, ঠিক আছে, অ্যালার্জি বহু মাত্রায় খারাপ, অ্যালার্জির ধরন আলাদা। এই বইলা মানে একজন ডাক্তার দেখা বলতেছে যে তার কিডনিতে সমস্যা হয়েছে, চাপ হয়েছে, তার পরিশ্রম বেশি হইতেছে, এর জন্য গিয়ে তার এরকম পানি আসছে। আর সেইখানে মেকআপ বোতলে কইতাছে যে অ্যালার্জি হয়েছে, হ্যাঁ, অ্যালার্জির জন্য পা ফুইলা গেছে। ইনডাইরেক্টলি এইভাবে কথাগুলা বলছে। আর টাকা পয়সা তো হাতে থাকে না। আচ্ছা, টাকা পয়সা নাহলে হাতে না থাকছে ঠিক আছে, যেই বুনে ফোন দিয়া কাহিনী করছে, যে বইনে ফোন দিয়ে ঝগড়াঝাটি করছে, এই কিছুদিন আগেও যে সেদিনকার ভিডিওতে 6,000 টাকার কাপড় চোপড় কিনছে শুধুমাত্র, হ্যাঁ, গায়ের কাপড় চোপড় জামার। তো সেই বোনের কাছ থেকে চাইলে না কে যে আব্বার অবস্থা গুরুতর খারাপ, তো টাকা পাঠা। তুই আরেকজনের টাকার আশায় চিন্তা করে রয়েছিলি কে? টাকা ঢুকছে ব্যাংকে, টাকা ঢুকছে এই মাসে 23 তারিখে টাকা ঢুকছে না, 22 তারিখে ব্যাংকে মানে 22 তারিখে অ্যাডসেন্স থেকে অ্যাকাউন্টে পাঠাইছে। আর সেই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে এক একজনের শাখা ব্যাংকে আসছে বা এক একজনের অ্যাকাউন্টে আসছে 23 তারিখে। তাহলে তোদের এমনই অভাব লাইগা গেছে, জায়গা কেনার জন্য হেনে যায় হাত পাততে পারস, বাপের চিকিৎসার জন্য গিয়ে সেখানে কোথাও হাত পাততে পারস না। এইটা কেমন যুক্তি হয়ে গেল? আবার এখানে কইতেছে আমার 2-3 দিন সময় লাগতো, এর মধ্যে শুনলাম ভাবি নিয়ে গেছে, ভাবি নিয়ে যাইবে। এখন হ্যাঁ, যদি নিয়ে যায় তাহলে আমরা কমুখী, আমাকে তো কোনো কিছু করার নাই। তোর ভাবি নিয়ে গেছে, তোরা নিয়ে যাস না বিধায় এখন তোর ভাবি নিয়ে গেছে, খুকি নিয়ে গেছে। এখন খুকি যে নিয়ে গেছে এটা তো খুকির দায়িত্ব না। যেদিনকাও এরকম অসুস্থ হয়েছে সেদিনই তো গিয়া এই মানে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার ছিল। টাকার এই সমস্ত ধরেন কি এক্সকিউজ দিতেছে যে আমার কাছে টাকা ছিল না, এই ছিল না, ওই ছিল না। তাইলে টাকা ছিল না, করছে কার জানি কিছু হইলেই তো গয়নাগাটি বেচে, তাই যে সেদিনকাও তো গয়না কিনছে, আংটি কিনছে, এটা যায় বেচে নাই কেন? টাকা পয়সা সবই ছিল, ওই যে বাপ মায়ের প্রতি যে একটা দায়িত্ব সেটা তো নাই। হ্যাঁ, উল্টা আরও কি কাহিনী করছে খুকির সাথে আপনারা জানেন? খুকি আজকে যে ডাক্তারের কাছে গেছিল, মানে যে খুকির যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে খুকি যে ডাক্তার নিয়ে ওর শ্বশুরে নিয়ে যে গেছিলো ডাক্তারের কাছে, তো সেইখান থেকে আসার পরে খুকি বলতেছে যে আপনারা হয়তো বলবেন যে আমার শ্বশুরের কি হয়েছে, আমার শ্বশুরের ব্লা 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 এরকম, সে অনেক পরিশ্রম করে, এখন ওনার গিয়ে লাগবে সেবা যত্ন করা। তো সে ভিডিওটার মধ্যে খুকি মানে ওষুধ কিনা দিছে, তারপরে যাওয়ার সময় কইতেছে যে ওই যে যখন বিদায় দিছে তখন গিয়া বলতেছে যে আমার শাশুড়ির সাথে করছে, বাড়িতে না গেলে যোগাযোগ হয় না, আমার ফোন নাম্বারটা তো ব্লক করে রাখছে। এখন এই যে ফোন নাম্বারটা, যে খুকির ফোন নাম্বারটা যে ব্লক করে রাখছে, এই ব্লকটা কে করছে? এই ব্লকটা তো আর কোহিনুর বেগমের পক্ষে ব্লক করা সম্ভব হয় নাই। তাহলে এই ব্লক করার পিছনে কাদের হাত আছে আপনারা জানেনই তো, যে কে এই কাজ করতে পারে, কারা এই কাজ করতে পারে। তো সেইখানে একজন মানুষ তোরা নিয়ে যাইতেছস না, তোরা নিয়ে যাস নাই দেখা
সেই নিয়ে গেছে, এইটা নিয়ে এখন তোমাকে মানে জইল্লা পইরা যাইতেছে। হ্যাঁ, ওই যে কইলাম না কালকে কিন্তু আমি কইছি যে খুকির ভূমিদোষ বিজয়। আর গিয়া কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে হায়রা গিয়েও কিন্তু বহুতবার জিতা যায় বা বহুবার জিতা যায়। তো ডাক্তার ওই করিম ব্যাপারীর দেখা যে বলছে যে ওনার কিডনির প্রেশার পড়ছে, ওনার কিডনিতে প্রেশার পড়ছে, সেই প্রেশারে তার হাত পা ফুইলা গেছে। এই বুড়া বয়সে করিম ব্যাপারী জামালপুর থেকে যে লেবু বস্তা বইরা কিনে না শরীয়তপুরের যে কাজির হাটে সারাদিন বেচে, আর উনি কিন্তু রোদের মধ্যে গিয়া এরকম হাইটা হাইটা বিক্রি করছে। এমন না যে নির্দিষ্ট জায়গায় বসছে বৈশা সেরা বেচা কিনা করছে, আর নির্দিষ্ট জায়গায় বৈশা বিক্রি করতে গেলে সেখানে সেই জায়গার খাজনা দিতে হয়। হ্যাঁ, তো সেখানে ওনার মাইয়ারা এসি রুমে শুইয়া ঘুমাইয়া চিত্তর হইয়া পাত্তর হইয়া 2 দিন পর পর মায়ের কাছে আয়া বইয়া খাইয়া গিল্লা ভিডিও করে যায়। মাইয়াগো তো টাকার অভাব নেই গা, তাই না? আর মাইয়ারা চাইলেই তো বাপের একটা মানে মনে করেন যে বাপ মার যে খরচ সম্পূর্ণভাবে বহন করতে পারে, যাতে কইরা কারো কাছে হাত না পাততে হয়। এটা ওরা করতে পারে না, ওরা তো মাসে মাসে বহু টাকা ইনকাম করে। কিন্তু এই মাইয়ারা খুব সামান্য মনে করেন যে 1000-5 এইরকম টাকা দিয়ে হাতে দিব, দিয়ে হেরে মানে করবো, কইব যে এটা দেশুল্লো এটা দেশুল্লো। আজকালকার জামানায় 2 সাইড 6 টাকা দিয়া 5 টাকা দেয়া বা 10 টাকা দিয়া মানুষের কি হয়? কিছুই কিন্তু হয় না। দেখেন, এরা মেয়েরা যদি বলতে চাই যে 3 ডাইনি মিল্লা যদি বাপেরে একটা বাজারের মধ্যে একটা দোকান উঠায় দিত, দোকানে ধরেন যে 2 বোনে মিল্লা দোকান উঠায় দিত, দোকান ভাড়া টাড়া সব কিছু রিয়া টিয়া ব্যবস্থা করে দিত, আর গিয়ে আরেক বোনে দোকানের যে যাবতীয় জিনিসপত্র লাগে, মুদির দোকানের যাবতীয় যা জিনিসপত্র লাগে এই জিনিসগুলো দিয়ে যদি উঠাই দিত বাপের একটা দোকান, বাপের বইয়া বইয়া ইনকাম করতো, যে কয় টাকায় পাইতো হেরে দিয়ে কিন্তু নিজেকে ঘর সংসার চলে যেত গা। হ্যাঁ, আর এটাও না হলে চায়ের দোকানে কিন্তু প্রচুর ইনকাম হয়, প্রচুর বেচা কিনা হয়। ঢাকা শহরের চায়ের দোকানগুলো আপনারা দেখেন না, এই চায়ের দোকানের মানুষগুলা কিন্তু মনে করেন যে ঠিক টাইম মতো খাইতে যেতে পারে না। বাসায় যে খাইবো, বাসায় গিয়ে যে খাইবো এমনও হয় যে বাসা থেকে খাবার দিয়ে দেয়, সেই খাবার দিয়ে দেওয়ার পরেও কিন্তু তারা ভাত খাইতে পারে না, কারণ দোকানে তো চাপ থাকে। যদি এরকমই ঝামেলা হইতো বাপের একটা দোকান দিয়ে একটা চায়ের দোকান দিয়ে দিত, সেখানেও কিন্তু মনে করেন যে যা ইনকাম হইতো সেটা দিয়েও কিন্তু তারা সংসার আদি কইরা খাইতে পারতো। সেটাও তারা করবে না, কারণ এটা যদি তারা করে তাহলে মনে করেন যে বাপ মা তো সচ্ছলতার মুখ দেখবে, আর সচ্ছলতার যদি মুখ দেখে তাহলে তাগো কথা শুনবে না। আর যাই হোক, খুকিরে কিন্তু এই করিম ব্যাপারে কিন্তু পছন্দ করে। ছেলের বউ হিসাবে হোক বা যেমনি হোক পছন্দ করার পেছনে কারণ আছে, হয়তো মন ওরকমভাবে জোগাড় করতে পারছে, এর জন্য পছন্দ করে। আর এই ডাইনিরা চায় না যে খুকিরে পছন্দ করুক। এই ডাইনিদের মুখের থেকেই কথা বের হয়েছে যে আবু তালহারে যাতে মানে নিজের ভাইয়ের সন্তানরে কেন ভালোবাসে, করিম ব্যাপারী মিজানের ছেলে মেয়েরে কেন পছন্দ করে, কেন ভালোবাসে, এটার লেগেও সামিয়া ওই যে দস্যুরানি না কইরা দিছে। হ্যাঁ, যে মানে করার দরকার নেই, আদর যত্ন করার দরকার নেই, দস্যুরানি এটা করছে। তা এই যে ওর কথা বা ওদের কবজার মধ্যে রাখার জন্য মনে করেন হাতে কিছু লিমিট টাকা দেয়, যে লিমিট টাকা দিয়ে মনে করেন যে হ্যাঁ গো নুন আনতে পান্তা ফোড়ায়। আর 2 দিন পরে যদি মনে করেন মাইয়াগোর কাছে চাইবো, মাইয়াদের হাতের আশায় বসে থাকবে, মাইয়ারা যখন দিবে তখন খাবে। আর যদি কোনো দোকানপাট কইরা দেয়, উঠায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে আর চাবে না, আর ধর্নাও ধরবে না, আর ওদের দামও দিবে না। তো এই সব কিছু মিলায়া এই মানে এই বুড়া বুড়িরে জিম্মি করে রাখছে। আর কালিনুর বেগম তো মনে করেন যে আরেক কালিনুর বেগম, কারণ কালিনুর বেগমের পেটের থেকেই তো হয়েছে গিয়ে ওই দস্যুরানি আর দস্যুরানির 2 বইনে। এই কালিনুর বেগমের কাছে খুকি সেদিনকার যে মাপ চাইছে, তখনকার খুকি যখন কইছে যে মাপ করছেননি, তখনকার কালিনুর বেগমের মুখের এক্সপ্রেশনটা দেখছেন যে কেমন করে কয়
মাথা মোথা ওসার দিকে নিয়ে কেমন করে মানে জিনিসটার ইগনোর করতে চাইতেছে, ঠিক আছে, মানে কোনো রকম কিছু একটা কইলো। এটা হচ্ছে হেই কালিনুর বেগম। এর পেটের থেকে হয়েছে যে এই দস্যু রানীর দল। তাহলে এই দস্যু রানীর দল তো হারে তো যাইতে মুইতে খাইবই, বুঝছেন না? তো এইখান থেকে ওই মাপটাপ চায়া বাইর হইতেই পারে নাই। হ্যাঁ, নাম্বার তো আগে থেকে ব্লক করে রাখছে। তো এই যে এই দস্যুরানীর মা, এই দস্যুরানীর মায়ের তো যোগ্যতা নাই স্বামীরে সেবা যত্ন করা। খুকি কইলো যে হ্যাঁ রে এখন রেস্টে থাকতে হবে, হ্যাঁ রে ডাক্তার কইছে। আসলে ডাক্তার যেটা কইছে এগুলো তো ঠিকই বলছে। কিডনি রোগীদের তো এটাই হয়। তো সেখানে কালিনুর বেগমের তো যোগ্যতা নাই। এখন এই বুড়ারে সেবা যত্ন করবো কেডা? এখন তো খুকিও নেই, কে করবে? এখন ওই যে দস্যুরানী আর দস্যুরানীর বুইনেরা আপনারা আইতে কোন, আয়া বাপের সেবা যত্ন করে যাইতে কোন, তাহলে ভালো হয়। বুদ্ধি পরামর্শ জ্ঞান সব কিছু আপনাদেরকে দিতে পারে, হ্যাঁ, মানে সবক দেওয়া কথা কইতে পারে। এখন বাপের সেবা যত্ন করবে না কেন? আর ওই যে প্রথমে যে কমেন্টে আমি পইরা ভিডিও শুরু করছি, সেই ভিডিওর মধ্যে যে কইছে যে খুকি মা করে কেন, এই করে কেন, দেখেন সংসার বাঁচাইতে গেলে অনেক মানুষের অনেক তিতা জিনিস সহ্য করতে হয়। আজকে যদি খুকি ধরেন করলো না, বা এটা যে কমেন্টটা করছেন, যে আপুটা কমেন্টটা করছেন, সেটা আপনার ক্ষেত্রে হইলো, আপনি চাইলে কি স্বামীর বাপ মারে ত্যাগ করতে পারবেন, বাদ দিতে পারবেন না? তখন আপনার স্বামীর কাছে আপনি নিজে খারাপ হবেন। হ্যাঁ, যে আমার সাথে যেটা হয়েছে, আমার বাপ মার সাথে তুই কেন খারাপ আচরণ করতে গেলি? খুকির ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। খুকির সাথে এত কিছু হয়েছে, তারপরেও খুকি চাইতেছে না যে মিজান আর ওর সাথে কোনো লাগালাগি হোক। এটাই প্লাস পয়েন্ট। কারণ দেখেন এমনভাবে সাপ মারতে হবে যাতে সাপও না, মানে কি জানি, সাপও মরে, লাঠিও ঠিক থাকে। অ্যান্ড মিজানরে যদি মনে করেন যে মিজানরে যদি খুকি তার পক্ষে রাখতে চায়, তাহলে মিজানরে এইটুকু কইরা খুশি রাখতে হবে। মিজান অন্তত পক্ষে এটা কইতে পারবো যে হ্যাঁ, আমার বউ তো আমার বাপ মারে খারাপ জানে না, বা আমার বাপ মার সাথে তো খারাপ আচরণ করে নাই। যেটা আমি মনে করতেছি যে না, খুকি যেটা করতেছে ভালো করতেছে। হয়তো কি আমাদের এক একজনের সিচুয়েশন এক এক রকম। কেউ চাইলে শ্বশুর শাশুড়ি ত্যাগ করে ফেলাইতে পারে, আবার কেউ চাইলে পারেও না। কিছু পুরুষ মানুষ সব কিছু দেখবে যে তাদের বাপ মার অন্যায়, তাদের বাপ মাই করতেছে, সেই করতেছে, কিন্তু তারপরেও তারা মুখ বুঝে জিনিসটা সহ্য করবে। আবার কিছু পুরুষ মানুষ বউভক্ত হয়ে যায়। এটা বউভক্ত না, এটা আসলে হয়ে যায়, স্বভাবের হয়ে যায়। বাপ মার কর্মকাণ্ডে যদি যখন কষ্ট পায় তখন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে বউ নিয়ে আলাদা হয়ে যায়, বা যে যার মতো করে থাকে। হ্যাঁ, আর খুকির ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। খুকি আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে মিজান হইতে কইছে, খুকি আলাদা হয়ে গেছে। কিন্তু এখন যদি বেশি করে, যে মা না করে, বা বুঝেনি তো, যদি কোনো খুকির দ্বারা কোনো মিজান সেটা দেখতে পারে যে তার বাপ মা অবহেলিত হইতেছে, তো সেই ক্ষেত্রে মিজান আবার উল্টায় যেতে পারে না? এই জিনিসটা খুকি মাথায় রেখে সামনের দিকে আগাইতেছে। তো যাই হোক, আপনাদের সাথে আমি আজকে অনেক কথা বললাম। নেক্সট টাইম আবার আসতেছি, আবার আসবো। আপনারাও সাথে থাকেন, এবং কোথায় কি হয় না হয় আমাকে সেই বিষয়গুলো যদি অবগত করেন বা জানান, তাহলে আমার জন্য একটু ভালো হয়। কারণ একা তো আর সবার ভিডিও দেখা পসিবল হয় না। আর যেটা সবসময় বলি, আপনারা আর যাই করেন না কেন, সত্যের সাথে থাকার চেষ্টা করেন, এবং সত্যরে সাপোর্ট করেন, সাফাই করেন। দেখেন, আজকে আমি আপনাদের সাথে যদি তাল না মিলাইতাম, আজকে যদি আমি আপনাদের হয়ে যদি ফুটেজ এগুলা না বের করে দিতাম, তাহলে কিন্তু আমার 15,000 সাবস্ক্রাইবারের চ্যানেলটা চাইতো কেন? তো আমি ওটা কোনো কিছু মনে করি না, বা আমি ওটা কোনো কিছু ইয়েও করি না, কষ্টও পাই না যে গেছে গা এই সেই হ্যান ত্যান, আমি ওটা করি না। আমি যে কোনো সময়, আল্লাহ চাইলে আমি যে কোনো সময় আমার চ্যানেল যে কোনোটা উঠাই ফেলাইতে পারি। আমার হাতে এমনও চ্যানেল আছে, আলহামদুলিল্লাহ। আমি করি না কেন? কারণ ওইটা আমার একটা প্রফেশনের জায়গা। আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনাদের প্রফেশনের জায়গায় কোনো কিছুতে ব্যাঘাত ঘটুক। আপনারা আমার ওই চ্যানেল আপনাদের সামনে আসে যায়, সব কিছু হয়, বাট আপনারা ধরতে পারেন না, আপনারা বুঝতে পারেন না যে এটা আমার চ্যানেল। ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতেও পারবেন না। আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1.5 লাখ প্লাস হয়ে গেছে গা। হ্যাঁ, চাইলেই আমি কমিউনিটিতে একটা পোস্ট দিলেই কিন্তু আমার হু করে সাবস্ক্রাইবার বাড়ে, তাও আমি করি না। সুতরাং ওই যে বলে না যে আল্লাহ যে ধৈর্য ধরলে আমি ফল দিই, তো
ধৈর্য ধরি, সমস্যা কী। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।